আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে ঘিরে মহান আল্লাহ তাআলা আহকামুল হাকিমিনের বিশাল পরিকল্পনা রয়েছে। যেই পরিকল্পনাটা আপনার কল্পনার বাইরে, আপনার ধারণার বাইরে। ব্যক্তিগত জীবনে আপনি দুশ্চিন্তায় ভুগছেন, পেরেশানিতে, হতাশায়, টেনশনে ভুগছেন। এর মাধ্যমে অনেকেই আল্লাহ তাআলা না করুক, অনেকেই সুসাইড বা অনেকেই আত্মহত্যা করবার পথ বেছে নিয়ে একজন বান্দা হিসেবে আমাদেরকে সার্বক্ষণিক আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা, বিশ্বাস রাখতে হবে। তিনিই হচ্ছেন সর্বময় ক্ষমতার অধিকারী। একটা বিষয় খেয়াল করুন, আপনি ব্যক্তিগত হিসেবে নিজেকে যতটুকু পছন্দ না করেন, ভালো না বাসেন, এর চাইতে বেশি ভালোবাসেন বান্দা হিসেবে মহান আল্লাহ আপনাকে। কারণ তিনি আপনাকে খুব সুন্দরভাবে উত্তম আকৃতিতে মহান আল্লাহ আপনাকে মায়া করে সৃজন করেছেন, সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহ তাআলার দায়িত্বের মধ্যে পড়ে আপনাকে যখন মহান আল্লাহ সৃজন করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন, পৃথিবীতে পাঠানোর আগেই আপনার রিজিকের বন্দোবস্ত মহান আল্লাহ করে রেখেছেন। সুবহানাল্লাহ। বিষয়টা এরকম যে একটা পাখিকে মহান আল্লাহ তাআলা সৃজন করেছেন। বলুন তো, আমরা কি কোনোদিন ভেবে দেখেছি ওই পাখি পশুর তার কি কোনো জব আছে, তার কোনো কি চাকরি আছে, কোনো ব্যবসা বাণিজ্য আছে, বা কোনো একটা কাজ করে সেই জীবিকা নির্বাহ করবে, এই ধরনের কোনো পন্থা ওই পাখি ওই পশুটির কি আছে? না। এরপরও দেখা যায় তাদেরকে যে স্রষ্টা মালিক আল্লাহ সৃজন করেছেন, তাদের রিজিকের ব্যবস্থা মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে করছেন। তো সাধারণ একটা সৃষ্টির যদি এই অবস্থা হয়ে থাকে, আমরা হচ্ছি আশরাফুল মাখলুকাত। আমরা কেন জীবন সংগ্রাম করার ক্ষেত্রে পরাজিত হব? আমরা সুখে দুঃখে মহান আল্লাহ তাআলা বলেছেন, ইন্না মাআল উসরি ইউসরা। নিশ্চয়ই সুখের সাথে দুঃখ রয়েছে। আমাদের এখন দুঃখ রয়েছে, এরপরে হয়তো আমাদের সুখ আসতে পারে। এখন আমাদের দুঃখ আছে, হয়তো কিছুক্ষণ পর আমাদের সুখ আসতে পারে। আমরা জানি নদীর এপার ভাঙে ওই পার করে। একজন ব্যক্তির জীবনের সময়গুলোতে সবসময় একইভাবে যাবে এমনটি নয়। অতীতে আমরা বিভিন্ন মানুষের জীবন আপনারা পর্যালোচনা করবেন, দেখবেন কিছু কিছু মানুষের অবস্থা এরকম হয়েছে যে মহান আল্লাহ তাআলা তাদের উপর দয়া করেছেন। সুতরাং আমরা চেষ্টা করব ব্যক্তিগত জীবনে, জীবন সংগ্রামে সার্বক্ষণিক মহান আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা, বিশ্বাস রাখব। যখন আপনি দেখতে পাচ্ছেন কোনো একটা মুসিবতে মুখোমুখি হচ্ছেন, বিপদের সম্মুখীন হচ্ছেন, আপনি তখন উযু করে ২ রাকাত সালাতের জন্য দাঁড়িয়ে যাবেন। মহান আল্লাহ তাআলা বলেছেন, ইস্তাঈনু বিস-সবরি ওয়াস-সলাত। ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করো। এটা মহান আল্লাহ কোরআনে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুতরাং বান্দা হিসেবে মই মহান আল্লাহ তাআলার শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করব। যখনই কোনো বিপদের মুখোমুখি হব, তখন আমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সর্বময় ক্ষমতার অধিকারী মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করব, প্রার্থনা করব। দেখবেন মহান আল্লাহ আমাদেরকে বিপদ থেকে মুক্তি দান করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, হে আমার উম্মত, তোমরা সার্বক্ষণিক আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখো, মহান আল্লাহ তোমাকে বিপদ থেকে মুক্তি দান করবেন। কোরআনে কারীমে মহান আল্লাহ বলেছেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। তোমরা কখনো আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইও না। সুতরাং আমাদের ব্যক্তিগত জীবনে, জীবন সংগ্রামে যতগুলো দুঃখ দুর্দশা থাকবে, হতাশা থাকবে, বিপদ থাকবে, সার্বক্ষণিক আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করব। মহান আল্লাহ তাআলা আমাদেরকে পরিত্রাণ দান করবেন। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা আপনাদেরকে বলতে চাই, জীবনের কোনো ক্ষেত্রে আপনারা ভুল সিদ্ধান্ত নেবেন না, আত্মঘাতী সিদ্ধান্ত নিতে যাবেন না। কারণ মহান আল্লাহ আপনার চাইতে আপনার দেহটাকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। কারণ মহান আল্লাহ খুবই মায়া করে, খুবই আদর করে, মহব্বত করে আপনাকে বানিয়েছেন। সেই মহান আল্লাহ আপনাকে সুন্দর জীবন দান করবেন, এই প্রত্যাশাটুকু আমরা আল্লাহ তাআলার কাছে করছি। সকল ভাই বোনদেরকে আমরা অনুরোধ করব, আপনারা সকলেই সচেতন থাকবেন, আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখবেন, কন্টিনিউ সালাত আদায় করবেন, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তির জন্য প্রার্থনা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।